ময়দান থেকে এক চমকে যাওয়া খবরের তোলপাড় চারদিক। নতুন খেলোয়াড় আনছেন ইরানের বন্ধু ভ্লাদিমির পুতিন। তেহরানের শক্তি বাড়াতে শক্তিশালী চেচেন যোদ্ধাদের পাঠাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকা আবারও হামলা করলে ইরানের হয়ে লড়তে প্রস্তুত রাশিয়ার মিত্র চেচেন যোদ্ধারা। তাদের ভাষায় এটি শুধু যুদ্ধ নয়, শুভ আর অশুভের লড়াই। আর এর পিছনে আছেন মস্কোর শক্তিশালী ছায়া ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ নেতা রমজান কাদিরভ। গেরিলা যুদ্ধে পারদর্শী এই বাহিনী মাঠে নামলে প্রযুক্তি নির্ভর মার্কিন বাহিনীর জন্য পরিস্থিতি কতটা কঠিন হয়ে উঠবে তা নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত পেন্টাগন। নতুন এই সমীকরণ কি সংঘাতকে ঠেলে দিবে এক ভয়ঙ্কর বৈশ্বিক প্রক্সি যুদ্ধে? এখন সেদিকেই নজর বিশ্বজুড়ে। ইরানে আবারও সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের আধা সামরিক বাহিনী জানিয়েছে, ওয়াশিংটন যদি সরাসরি আগ্রাসনে নামে তবে ইরানের পাশে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভের নেতৃত্বে পরিচালিত এই চেচেন যোদ্ধারা দীর্ঘদিন ধরে গেরিলা যুদ্ধ, শহুরে সংঘর্ষ এবং সন্ত্রাস বিরোধী অভিযানে দক্ষতা দেখিয়েছেন তারা। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন সংঘাতে সক্রিয় অংশগ্রহণ তাদেরকে একটি কার্যকর যুদ্ধশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্লেষকদের মতে যদি এই চেচেন যোদ্ধারা সরাসরি ইরানের মাটিতে নামেন তবে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে, কারণ তারা প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে অসম যুদ্ধ বা গেরিলা কৌশলে পারদর্শী, যা প্রযুক্তি নির্ভর মার্কিন সামরিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শহর ভিত্তিক সংঘর্ষে তারা দ্রুত অভিযোজন ও আক্রমণ চালাতে সক্ষম, যা মার্কিন বাহিনীর ব্যয় ও ঝুঁকি উভয়ই বাড়িয়ে দিতে পারে। এখানেই ইরানের কৌশলগত সুবিধা স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তারা নিজেদের স্বল্প মূল্যের ড্রোন ও মিসাইল ব্যবস্থার মাধ্যমে আকাশ যুদ্ধে চাপ সৃষ্টি করছে, অন্যদিকে সম্ভাব্য স্থলযুদ্ধে চেচেন যোদ্ধাদের মতো অভিজ্ঞ বাহিনীর সমর্থন পেলে তাদের প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যেতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধটি কেবল ব্যয়বহুলই নয়, দীর্ঘমেয়াদী ও জটিল রূপ নিতে পারে। রাশিয়ার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। যদিও মস্কো সরাসরি এই যুদ্ধে জড়িত নয়, তবে চেচেন বাহিনীর এই ঘোষণা পরোক্ষভাবে রাশিয়ার কৌশলগত অবস্থানকে স্পষ্ট করে। এটি যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি করার একটি মাধ্যম হিসেবেও দেখা হচ্ছে, যেখানে সরাসরি সংঘর্ষে না গিয়েও মিত্র শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করা সম্ভব। সব মিলিয়ে চেচেন যোদ্ধাদের সম্ভাব্য অংশগ্রহণ এই সংঘাতকে একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক প্রক্সি যুদ্ধে রূপান্তরের ঝুঁকি তৈরি করছে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প প্রশাসন কি নতুন করে যুদ্ধে জড়াবে? আর যুদ্ধে গেলে সেই যুদ্ধক্ষেত্রে নতুন এই শক্তির সমীকরণ কতটা বদলে দেবে পুরো চিত্র? বিশ্ব এখন তাকিয়ে সেই উত্তরের দিকেই। রায়হান কবির, শুভ্র, ৭১।